নিবন্ধন ফিরে পেতে আইনি লড়াই শুরু করেছে জামাত ইসলামী। আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার বিষয়ে আবেদনের শুনানি আগামী ২১ অক্টোবর। দলটির আইনজীবী বলেন, পৃথিবীর কোথাও কোনো রাজনৈতিক দলকে এভাবে নিষিদ্ধ করা হয়নি। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। শুনানিতে আবেদনকারী নিজেই রিটটি যথাযথভাবে করা হয়নি বলে খারিজ চান। অধরা ইয়াসমিনের রিপোর্ট। ২০১৩ সালের ১৫ই আগস্ট এক রিট আবেদন নিষ্পত্তি করে দীর্ঘদিন রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকা জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর ২০১৮ সালের ৭ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। তবে গেল বছর আপিল শুনানিতে মূল আইনজীবী উপস্থিত না থাকায় আপিল আদেশটি খারিজ হয়ে যায়। রোববার রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে চেম্বার আদালতে মামলা পুনরুজ্জীবিত করার আবেদন করে দলটির আইনজীবী। বলেন, ধর্মীয় কারণে কোনো দলকে নিষেধাজ্ঞা দেওয়ার এখতিয়ার কারণ নেই। ধর্মের ভিত্তিতে কিংবা ধর্মীয় আচার আচরণের ভিত্তিতে পরিচালিত কোনো রাজনৈতিক দল পৃথিবীর কোথাও নিষিদ্ধ করা হয় না। অনারেবল জাজ ইন চেম্বারে আমরা বলেছি যে সমস্ত কারণে একটি মামলাকে পুনরুজ্জীবন করা যায়, এটা আপিলেট ডিভিশনের রুলস 20-তে বর্ণনা করা আছে। এই রুলস 20 অনুযায়ী আমরা দরখাস্ত করেছিলাম, সেই দরখাস্ত শুনানি হয়েছে। সেখানে ২১ অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার্ড স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে, এই মর্মে আদেশ পাস করেছে। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। শুনানিতে আদালত বলেন, সব অপরাধের বিচার হবে। ৭-৮ জনের পক্ষে প্রতিনিধি আমি, কিন্তু এটা মানে নাই বলতেছে, আমি বলছি সংবিধান আছে, তারপর নেয় নাই। সেই জন্য এই প্রতিবাদটা যে দরকার নাই এই সংগঠন করানো করবা, তাই আমরা কালকে আমাদের সংগঠনের বিলুপ্তি করে দিব। এর আগে ১৯ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন সারডা। রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।